আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ স্যার, ইকরা ইসলাম স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা থেকে বলছি। আমার এই ভিডিওটা তাদের জন্য সবচেয়ে বেনিফিটেড হবে যাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে লার্নার্স বা স্টুডেন্টস রয়েছে যারা পড়াশোনা করে, বিশেষ করে যারা হ্যাঁ এই লেভেলের যারা রয়েছে। বিশেষ করে বড় স্টুডেন্টদের জন্য এটা বেশি বেনিফিটেড হবে, কিন্তু সেক্ষেত্রে আমি যে ব্যাপারটা দেখাবো, আমার স্কুলের আজকের বেসিক্যালি আসলে পরীক্ষা শেষ হয়েছে। আজকে এটা হলো গিয়ে ইংরেজি পেপার ছিল, বাচ্চার ইংরেজি পেপার ছিল। আসলে এখানে 0-1 না, এটা হলো 10, উল্টো দিক থেকে দেখা যাচ্ছে লেখাটা উল্টো করে। আমি এই পেপারগুলো আসলে বাচ্চাদের এই পেপারগুলো দেখতে গিয়ে আমি যে প্রবলেমটা ফেস করলাম, বা আমার কাছে যে জিনিসটা মনে হলো যে এই জিনিসটা আসলে বাচ্চাদের নলেজে থাকা উচিত, বাচ্চাদের শেখানো উচিত, সেই ব্যাপারটা হলো বাচ্চারা আসলে অনেক বাচ্চাদের মধ্যে ল্যাকিংস আছে। সেটা হলো তারা এক্সাম পেপারকে পুরোপুরি সুন্দর করে প্রিপেয়ার করতে পারে না, এই যে ব্যাপারটা থাকে। তো আমাদের সবচেয়ে প্রথম ফোকাস করা উচিত কোন ক্ষেত্রে, এই জিনিসটা অভিভাবক বলেন, টিচার বলেন, কাউন্সিলর বলেন, যারাই থাকেন বাচ্চাদের পড়াশোনার গার্ডিয়ান হিসেবে, বা যারা বাচ্চাকে ইউটিলাইজ করেন, কাউন্সিলিং করেন, এই জিনিসটা তাদেরকে অবশ্যই ফার্স্ট রেসপন্সিবিলিটি হলো আপনার সন্তানকে, আপনার লার্নার্সকে আজকেই এক্সাম পেপার কীভাবে প্রস্তুত করা হয় এই ব্যাপারে সঠিক একটা ধারণা দেওয়া। আমার এই পেপারগুলো, বেশ কিছু পেপার আমাদের এখানে দেখা হয়ে গেছে। এই পেপারগুলো দেখতে গিয়ে আমার যে জিনিসটা সর্বপ্রথম আমি যে জিনিসটা করেছি, সেটা হলো সব বাচ্চারা প্রপারলি তার এক্সাম পেপারটা প্রিপেয়ার করতে পারে না, তার এক্সাম পেপারটা প্রস্তুত করতে পারে না। আজকে কিভাবে একজন শিক্ষার্থী এক্সাম পেপার প্রস্তুত করলে অনেক বেশি বেনিফিটেড হবে, অনেক বেশি মার্কস গেইন করতে পারবে, সেই জিনিসটা নিয়ে আমি আলাদা একদিন অবশ্যই আপনাদেরকে বলবো। কিন্তু আজকে যেই সমস্যাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হলো এক্সাম পেপার প্রস্তুত করা। আমার এই পেপারগুলো দেখতে গিয়ে অনেক আসলে সাফার করতে হয়েছে, কারণ হলো অনেক শিক্ষার্থী রয়েছে যাদের হাতের লেখা খুবই ভালো, কিন্তু সে এক্সাম পেপারটা প্রিপেয়ার করতে পারে না। এক জায়গায় লেখা অন্য জায়গায় নিয়ে লেখে, 1 পৃষ্ঠার লেখার বাকি অংশ 2-3 পৃষ্ঠা পরে চলে গেছে। কেউ আবার নং প্রশ্ন উত্তরগুলো দেয় নাই, কেউ আবার একটা নঙের উত্তর আর একটা নঙের মধ্যে লিখে ফেলছে। আবার অনেকের দেখলাম, বেশ কয়েকজন দেখলাম কাটা ছিঁড়া রয়েছে, তারপর স্পেলিং মিস্টেক রয়েছে। এই যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলোকে অবশ্যই একজন সচেতন অভিভাবক বা সচেতন টিচার অথবা সচেতন গার্ডিয়ান হিসেবে আপনাকে এই জায়গাগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং বাচ্চাকে এই জায়গাগুলোতে তাকে শিখিয়ে দিতে হবে যে আসলে এক্সাম পেপারটা কীভাবে প্রিপেয়ার করলে বেশি ভালো নাম্বার পাওয়া যায়। অনেকের হাতের লেখা রয়েছে যাদের হাতের লেখা অত বেশি সুন্দর না, কিন্তু তারা এক্সাম পেপারটা চমৎকার করে প্রিপেয়ার করতে পারে। হয়তো টিচার বা হোম টিউটার অথবা যারা গার্ডিয়ান রয়েছে, তারা হয়তো বা যখন সরাসরি যেসব বাচ্চাকে গাইড করেন, এদের মধ্যে অনেক গার্ডিয়ান, টিচার এবং অভিভাবক রয়েছেন যারা বাচ্চাকে আসলে এই ব্যাপারগুলো শিখিয়ে দেয়। তাদের অনেক বাচ্চা রয়েছে যাদের হাতের লেখা আসলে অত বেশি সুন্দর না, কিন্তু তার উপস্থাপনার যেই ধরনটা বা এক্সাম পেপার প্রস্তুত করার যেই ব্যাপারটা, এটা খুবই খুবই চমৎকার, যার কারণে তারা এর একটা বেনিফিটস নাম্বারের উপরে অবশ্যই থাকে। সো সেক্ষেত্রে বাচ্চাকে, আপনার সন্তানকে, লার্নার্সকে আসলে কীভাবে এক্সাম পেপার প্রস্তুত করতে হয় এই ব্যাপারটা তাকে করতে হবে, সচেতন করতে হবে। বেশ কিছু সমস্যা আমার চোখে পড়েছে, সেই সমস্যাগুলো আপনাদেরকে যদি শেয়ার করি, সেটা হলো জ্যোতিচিহ্নের যেই ব্যবহারগুলো থাকে, ঠিকমতো দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন এগুলো না দেওয়া, এগুলোর ক্ষেত্রে আসলে বাচ্চার ওয়াকিফহাল না। এরপর হলো এক জায়গার এক প্রশ্নের উত্তর অন্য প্রশ্নের মধ্যে লিখে ফেলা, এক প্রশ্নের উত্তর 1 পৃষ্ঠার উত্তর, সেটা হলো কি অন্য আর 1 পৃষ্ঠায় 2-3 পৃষ্ঠা পরে গিয়ে লেখা, নং প্রশ্ন উত্তরগুলো ঠিকমতো না লেখা, উত্তর ঠিক লিখছে কিন্তু সে আসলে হয় কি প্রশ্নগুলো এলোমেলো করে ফেলে, মানে ক নাম্বারের উত্তর কিনা গ নাম্বার লিখে ফেলছে, মাঝখানে খ নাম্বার মিস করে ফেলছে, আবার ঘ নাম্বারের উত্তর কিনা ও নাম্বার লিখেছে। এইভাবে যেই ব্যাপারটা, মানে সিরিয়াল কনসিস্টেন্সি মেনটেন করার যে ব্যাপারটা, এটা আসলে তার মধ্যে অনুপস্থিত। এগুলো এরপরে হলো ফার্স্ট লেটার, ক্যাপিটাল লেটার, যেই ব্যাপারগুলো থাকে, অনেক বাচ্চা স্পেলিং মিস্টেক করে, হিউজ স্পেলিং মিস্টেক করে, এর কারণে তার নাম্বার আসলে কমে যাচ্ছে। স্পেলিং মিস্টেকগুলো করা যাবে না। এরপরে হচ্ছে কি ক্যাপিটাল লেটার বা পাংচুয়েশনের যেই ব্যবহারটা, ইউজ অফ পাংচুয়েশন, ক্যাপিটাল লেটার্স, এই জিনিসগুলোকে অবশ্যই তাকে লক্ষ্য রাখতে হবে। এই ছিল মোটামুটি ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে একটা নঙের প্রশ্নের উত্তর আর একটা নঙের মধ্যে আসলে লিখে ফেলা, এই জিনিসগুলো যথেষ্ট আসলে বাচ্চার নাম্বার কমিয়ে দিতে খুবই করে।
আরেকটা ব্যাপার হচ্ছে মার্জিন লাইন। হ্যাঁ, মার্জিন অনেক বাচ্চারাই মার্জিন লাইন ক্রস করে, এই জিনিসগুলো করা যাবে না। বা মার্জিন সে দিয়েছে কিন্তু মার্জিনের এপাশ ওপাশ থেকে লেখা শুরু করে, মার্জিন ব্রেক করে, মার্জিনের উপর দিয়ে লেখে, আবার মার্জিন ক্রস করে লেফট সাইডে চলে যায় সবচেয়ে বেশি, কেউ আবার মার্জিনই দেয় না। এই যে ব্যাপারগুলো উত্তরপত্রের ক্ষেত্রে অসামঞ্জস্যতা, এইগুলো যদি একটা বাচ্চা ক্লিয়ার থাকতে পারে আশা করি সে অনেক ভালো মার্কস পাবে। তার আর হাতের লেখার উপরে তো সবসময় একটা মার্কস থাকেই। হ্যাঁ, হাতের লেখাটা অবশ্যই ভালো করতে হবে। হাতের লেখা যদি আসলে ভালো না হয় তাহলে যত চাই হোক আসলে তার মার্কস আলটিমেটলি যতটুকু সে ডিজার্ভ করে সেই মার্কসটা পাবে না। দুইটা ব্যাপার যদি ক্লিয়ার থাকে সে আসলে চমৎকার মার্কস পাবে। স্টুডেন্টসকে 100-তে 100 মার্কস দিতে টিচাররা বাধ্য, যদি তার এক্সাম পেপারটা যদি তার আনসার শিট বা এক্সাম পেপারটা আসলে ওইভাবে প্রিপেয়ার্ড হয়, তার উত্তরপত্রটা যদি ওইভাবে 100 পাওয়ার মতো আসলে প্রেজেন্টেবল হয়, হ্যাঁ, তার প্রেজেন্স হয়, তাহলে আসলে তাকে 100 দিতে আসলে কোনো কার্পণ্যতা করে না টিচাররা। এই জিনিসগুলো আপনারা অবশ্যই করবেন। আজকে আমার অনেক শিক্ষার্থী যারা আজকে ইংরেজি পরীক্ষা দিয়েছেন, ওদের পেপারগুলো দেখছিলাম, তো ভাবলাম আমার অন্যান্য যারা রয়েছেন আমার দায়বদ্ধতা থেকে আমি আসলে এটা শেয়ার করি। তো আশা করি অনেক বেশি উপকৃত হচ্ছেন এবং অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।